নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মনের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মনের চ্যানেলের সাথে থাকবেন। আজকে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, শুনলে আসলে হতভম্ব হয়ে যাবেন, ভয়ে আতঙ্ক হয়ে যাবেন। ইউটিউবে আমি কাজ করি আজকে বহুদিন, প্রায় 8-10 বছরই। তো আমি প্রত্যেক মাসে মাসে কিন্তু ব্যাংকে যায় টাকা উঠাই না। আমি টাকাটা উঠাই হচ্ছে আপনার 3 মাস পর পর বা 4 মাস পর পর, বিশেষ করে 4 মাস পর পরই উঠাই। কারণ 4 মাস পর পর যদি টাকাটা উঠাই তাহলে মোটা একটা অ্যামাউন্ট একসাথে উঠানো যায়। তো ডাকাতরা যে আমাকে ফলো করে এই ব্যাপারটা আমি কিন্তু জানতাম না। না জানার কারণে আমি ব্যাংকের থেকে টাকা উঠাইতে যখন যাই তখন তারা প্রায় 8-10 জন লোক আমাকে আক্রমণ করে। 8-10 জন লোক তারা আমাকে আক্রমণ করে, হঠাৎ করে আক্রমণ করে। তারা গাড়ির সামনে থামায়া, আমার সিএনজির সামনে তাদের গাড়ি থামায়া তারা 8-10 জন লোক আমাকে বলতেছে, আমি অলরেডি ব্যাংকের থেকে টাকা উঠায়া আমার ব্যাগে রাখছি। তো মনে করেন যে রাস্তা দিয়ে আমি আসতেছিলাম, রাস্তাটা একটু নিরিবিলি ছিল। তো নিরিবিলি থাকার কারণে তারা আমাকে প্রচণ্ড পরিমাণে দেখাইছে, ভয় দেখাইছে। তুই যে প্রত্যেক কয় মাস পর পর যে ব্যাংকের থেকে ব্যালেন্স উঠায় আনস, টাকা উঠায় আনস, সেটা কিন্তু আমরা জানি। এখন তোর ব্যাগে যা আছে সব বার কর, নাহলে তোর জীবন শেষ। অলরেডি আমার গলায় ছুরি ধরছে। যদি আমি টাকার ব্যাগটা না দিতাম, সাথে সাথে আমার গলা আলাদা করে দিত। কারণ ডাকাতের কোনো বুক পিট নাই, কথা বুঝছেন? ডাকাতের কোনো বুক পিট নাই। তখন এক পর্যায়ে আমি ভয় পেয়ে যাই। ভয় পেয়ে যাওয়ার পর আমার 10 লাখ টাকা আমি ব্যাংকে থেকে উঠাইছি, 10 লক্ষ টাকা। সেই টাকা আমি তাদেরকে দিয়ে দিই, টাকার ব্যাগটা তাদেরকে দিয়ে দেওয়ার পর তারা আমাকে তারপরও হাতের সিনায় ছুরি দিয়ে একটা পোস্ট অলরেডি আমাকে মাইরা দিছে। কারণ খুব হাতাপাতা হয়েছে, খুব টানাটানি হয়েছে, যার কারণে আমি তো ইচ্ছা করে দিতে চাই না। এই 10 লক্ষ টাকার ব্যাপার, অনেক কষ্ট করে খাটনির টাকা আমার, আমি কেন দিয়ে দিব? এটা হচ্ছে আমার কথা। আমি তো দিব না, কোনো অবস্থায় টাকা দিব না। তো আমি দিব না দেখা তারা আমাকে এমনভাবে আমার হাতের ভিতর পোস্ট মারছে, একবার হাত সোজা কথা আপনার 2 ভাগ হয়ে গেছে, হাতের ডানা আমার। তো আপনাদের সবার উদ্দেশ্যে আমার এই মেসেজটা দেওয়া, আপনারা যখন ব্যাংকের থেকে টাকা উঠাবেন কখনো যেন এরকম না হয় যে আপনাকে কেউ ফলো করতেছে। অবশ্যই জিনিসটা বুঝবেন যখন দেখবেন কেউ অবশ্য তারা এরকম, তারা যে ফলো আপনাকে করতেছে এটাও কিন্তু বুঝতে দেয় না। তারা এত চালাক আর এত শেয়ান পাবলিক, বুঝতে পারছেন? কারণ তারা হুট করেই আমার সিএনজির সামনে এসে হাজির। আমিও তো জানি না তারা যে আমাকে টার্গেট করতেছে। তো তারপরে আমার হাতের ভিতরে আপনার ছুরি দিয়ে পোস্ট মারার কারণে আমার হাতের ডানা একদম আপনার ফেরে গেছে। ওখানে আপনার মিনিমাম 20টা শিলি আমার হাতের ডানায় লাগছে। রক্ত একদম সিএনজি ভরে গেছে গা আমার হাতের ডানার রক্ত, এইভাবে আমাকে আঘাত করছে। তাহলে চিন্তা করেন, কষ্ট করা কামাই, কষ্ট করার উপার্জনের টাকা, আমার টাকা আমি আনতে গেছি, অথচ আমার সেদিন যে আমার কল্লা কাইটা ফালাই দেয় না, এটাই মনে করেন আমার 14 ফিরের বাইক ভাগ্য ভালো যে আমার কল্লা কাইটা ফালাই দেয় নাই। কারণ এদের যে অবস্থা, এদের কোনো বুক পিট বলতে কিছুই নাই। এরা যে কোনো মানুষকে টাকার জন্য, গহনার জন্য, ও গলায় আবার চেন ছিল আমার, 2 ভরি ওজনের চেন ছিল, আটানির উপরে আপনার ঝুমকা ছিল, কানে হাতে আংটি ছিল 4টা, এগুলো সব নিছে। নেওয়ার পর এগুলো দিতে চাই নাই দেখেই আমাকে ছুরি দিয়ে পোস্ট মারছে আমার হাতে, ডাইন হাতে। ব্যাগও ছিল আমার হাতে। তো সব কিছু নিয়ে আমাকে লুট করছে ডাকাতরা। তো যাক, আমার জানটা দিয়ে দিছে, এটাই বড় কথা। জানটা রিটার্ন ব্যাক পাইছি।
এটা হচ্ছে বড় কথা। কিন্তু আমার সব শেষ। ইউটিউবের থেকে 10 লক্ষ টাকা উঠাইছি, সেই টাকাটাও আমার শেষ। আর হচ্ছে অনেক কষ্টের পয়সা। আসলে আমি মানে এটার যে একটা এটার যে একটা রিস্ক, একটা টেনশন, আজও পর্যন্ত আমি আপনার মনে করেন গেছে কালকে এই ঘটনাটা ঘটছে আমার লাইফে। তো আমি আপনার শুনে একবারে মানে দেখে ভয়ে একদম আতঙ্ক, এখনও এই যে আজকে রাত্রেও ঘুমের ভিতরে আমি হাউমাউ করে চিল্লাইয়ে উঠছি, কান্নাকাটি করে একদম একাকার অবস্থা। কান্না করতে করতে গলা বয়ে গেছে। আসলে সবার কষ্টের জিনিস কেউ যদি নিয়ে যায় এটা স্বাভাবিক, কষ্ট পাওয়া অস্বাভাবিকের কিছু না। তো যাই হোক, জানটা আমাকে রিটার্ন ব্যাক করছে, জানটা রিটার্ন ব্যাক দিছে, এটাই সবচেয়ে বড় কথা। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আল্লাহ তাআলা আমাকে আবার এরকম ইনকাম করার তৌফিক দান করে। আমি ইউটিউবের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো টাকা ইনকাম করতেছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আর আল্লাহর রহমত ও করুণায় সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। না হলে আমাকে সেদিনকার যেভাবে ছুরি ধরছে আমাকে বাইরেই ফেলাইতো এই টাকা যদি না দিতাম। তো টাকাও গেল, আমার 2 ভরি চেন গেল, আংটি গেল 4টা, ঝুমকা গেল কানের। তো আপনাদের সবাইকে সতর্ক করে দিই, আপনারা যখন ব্যাংকে যাবেন একলা যাবেন না আমার মতো। আসলে আমি একলা গেছি এই কারণ আমার সাথে যাওয়ার মতো কোনো সঙ্গী ছিল না। এই জন্য, কারণ আমার ছেলে হচ্ছে ছোটো, এই জন্য আমি ছেলে নিয়ে যাই নাই, আমি নিজেই যাই। আর বিশেষ করে আমি নিজে সবসময় একা একা যেতে পছন্দ করি। যে কোনো জায়গায় আমি নিজে একা যাই, আমার ছেলে মেয়েদেরকে আমি নিয়ে যাই না। তো সেদিন আর কি সবচেয়ে চরম ভুল হয়ে গেছে নিজে একা যাওয়া, যার জন্য এত বড় বিপদের মুখোমুখি আমার হতে হয়েছে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, যেন এরকম বিপদ আর কখনো না আসে। তো আপনারা সবাই সাবধান থাকবেন, আপনাদের উপরে যেন এরকম ঝড় তুফান না আসে। অবশ্যই চেষ্টা করবেন সাবধানতা অবলম্বন করে চলার জন্য। আর ব্যাংকের থেকে যখন টাকা উঠাইতে যাবেন বিশেষ করে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখনকার মানুষের অবস্থা খুবই খারাপ। আর ডাকাতরা তো মানে বিশেষ করে তারা টাকার জন্য যে কোনো জিনিস হেরা করতে পারে। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে মন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মন্নি চ্যানেলের সাথে থাকবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই সাবধানে থাকবেন।